ওয়েলকাম এভরিওয়ান। চলে আসি আজকের কিছু সিলেক্টেড গ্রামার। ফার্স্ট ওয়ান, এ ম্যান অফ উইজডম ইজ রেসপেক্টেড বাই অল। এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। তো চলে আসি এ ম্যান অফ উইজডম, তার মানে এখানে অ্যান্টিসিডেন্ট কোনটা? ম্যান। ওকে, ম্যান নাউনটা এটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্সারটা কিভাবে করতে পারো তোমরা? এনিবডি আনসার করেছিস তো? বল কি করেছিস। আইদার কারেক্ট অর রং? A man who is রাইট। এ ম্যান সঙ্গে সঙ্গে রিলেটিভ প্রোনাউন, ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন হু। এবার প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হু ইজ এটাও প্রেজেন্ট টেন্স। তাহলে এ ম্যান হু ইজ উইজডম, এখানটাই তোমার ভুল ছিল, কারণ টু বি ভার্বের পরে নাউন ফর্ম বসবে না, বসবে অ্যাডজেক্টিভ ফর্ম। a man who is wise. ভেরি গুড। এ ম্যান হু ইজ অ্যাডজেক্টিভ ফর্ম WIAC। এ ম্যান হু ইজ ওয়াইজ সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। তাহলে এ ম্যান প্রিন্সিপাল ক্লজ শুরু হয়েছে, তারপরে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলো হু ইজ ওয়াইজ, তারপরে প্রিন্সিপাল ক্লজের ভার্ব ইজ রেসপেক্টেড বাই অল। থ্যাংক ইউ। বসো। এই কনসেপ্টগুলোকে তোমাদের তৈরি করা দরকার, যে আমি যখন সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করছি তার মধ্যেও সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। আবার আমার যখন প্রিন্সিপাল ক্লজ হয়েছে এ ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, এই প্রিন্সিপাল ক্লজে তারও যেন সাবজেক্ট আর ফাইনাইট ভার্বটা থাকে, খেয়াল রেখো। নেক্সট সেকেন্ড ওয়ান, টাইম হুইচ ইজ ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। সময় যেটা একবার হারিয়ে যায় সেটা হচ্ছে চিরতরে হারিয়ে যায়, মানে সময়কে কখনো ফিরে পাওয়া যায় না, রাইট? তো সেই অর্থে এটাকে কিন্তু দেখতে পাচ্ছি যে টাইম, আবার এখানে একটা দেখতে পাচ্ছি হুইচ ইজ ওয়ান্স লস্ট, তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তোমাকে ইনস্ট্রাকশন কি দেওয়া রয়েছে? মেক ইট সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্য তৈরি করতে হবে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া রয়েছে, তাকে বলে সিম্পল সেন্টেন্স। তো এখন এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, সেই সাবঅর্ডিনেট ক্লজকে আমাকে রিমুভ করে দিলে ওটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তবে খেয়াল রাখে বাক্যের কোনো মিনিংয়ের যাতে কোনো পরিবর্তন না হয় সেই বিষয়ে অবশ্যই তোমাদের ওয়াকিবহাল থাকা উচিত। তো টাইম হুইচ ইজ ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, তাহলে আমি কিভাবে করতে পারি আনসার? এনিবডি? Lost time is lost forever. লস্ট টাইম। এবার দেখো তাহলে এটা কোন নিয়মে এলো? একটা হারিয়ে যাওয়া মুহূর্ত, এখানে কোনো একটা মোমেন্টকে বোঝাচ্ছে না, তাই তো? সেই অর্থে যদি এ শব্দটা ব্যবহার করি তাহলে সুবিধা হবে। দেখো তুমি যে লস্ট টাইম নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়েছো, তাহলে তোমার সিম্পল সেন্টেন্স যখন সেখানে হয়েছিল সেখানে একটা রুল ছিল না, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়, রাইট? সেই নিয়ম এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আমি যদি এভাবেই করি তাহলে এ লস্ট টাইম ইজ লস্ট ফর এভার, রাইট? তবে এখানে একটা মোমেন্ট, একটা মুহূর্ত বোঝাচ্ছে, তার জন্য টাইমের আগে এ ব্যবহার করলাম, অর্থাৎ এ লস্ট টাইম, এই টাইমটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম। এটা এইটার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, তবে গ্র্যাজুয়ালি তোমরা শিখতে পারো। তাহলে এখানে কিন্তু নাউনের আগে, হ্যাঁ, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করলাম, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কটাকে তুলে দিয়েছি, ফাইনাইট ভার্ব যেটা হেল্প নিয়েছিলাম সেটা রিমুভ করলাম, তাই তো? এবার এখানে লস্ট এটাকে অ্যাডজেক্টিভ করে দিয়েছি, তাহলে এ লস্ট টাইম ইজ লস্ট ফর এভার। বলছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, জীবনের সঙ্গে উপযোগী একটা গ্রামার, যদি না তুমি কঠিন পরিশ্রম করো, ইউ উইল নট পাস, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে না। তাহলে এখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে একটা কন্ডিশন রয়েছে, একটা শর্ত রয়েছে। শর্তটা কি? যে তোমাকে কঠিন শ্রম করতে হবে। তার মানে এখানে যেহেতু কন্ডিশন চলে এসেছে, তার মানে অলরেডি এটা একটা অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, মানে বুঝতে পারছিস? কমপ্লেক্স সেন্টেন্স আছে, তাহলে এটাকে আমাকে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স। তো একসঙ্গে আমরা কম্পাউন্ড কেন, আমরা এটাকে সিম্পল সেন্টেন্স করতে পারি, তাহলে একসঙ্গে আমরা কম্পাউন্ডও করতে পারি আবার সিম্পল সেন্টেন্সও করতে পারি। আমি দুটোই তোমাদের বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে, আরো যাতে ভালো করে গ্রামার তোমরা শিখতে পারো তার জন্য আমি কমপ্লেক্সও করাচ্ছি। যে সেন্টেন্সে দুই বা তার অধিক, দুই বা ততোধিক
যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, যেমন and, but, or, either or, neither nor, not only but also, এগুলো দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে তাদের বলে সেই সমস্ত সেন্টেন্স বলে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তো এখানে দেখো শর্ত বোঝাচ্ছে, তাই তো? যখন কন্ডিশন বোঝাবে তখন তোমরা কম্পাউন্ডের ক্ষেত্রে কি ব্যবহার করবে? তখন তোমাকে and ব্যবহার করতে হবে। ইম্পারেটিভ মুডে প্রথমে মেন ভার্ব নিয়ে চলে আসবো। ওয়ার্ক হার্ড। ইম্পারেটিভ মুড তো এটা কমপ্লেক্সের জন্য ই এসেছিল, আবার তারপরে সাবজেক্ট এসেছিল, নেগেটিভ করতে হয়েছিল বলে ডু ব্যবহার করেছি, নটটা আনার জন্য ডুটা ব্যবহার করেছিলাম। তার মানে এই পার্টটা কমপ্লেক্সের জন্য ছিল, আমি কমপ্লেক্সের যেহেতু এখন আর থাকছে না তার মানে ওটাকে সঙ্গে সঙ্গে রিমুভ করতে হচ্ছে। ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করো, এবং yes, absolutely right answer, and you will পাস, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবে। এখানে খেয়াল রাখতে হবে যখনই কন্ডিশন বোঝাবে, শর্ত বোঝাবে, কমপ্লেক্সে ইফ আসবে বা আনলেস আসতে পারে, কম্পাউন্ডে এন্ড তোমাকে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মনে রাখার বিষয়, মাইন্ড। এরপরে অ্যানাদার ওয়ান ওখানে দেওয়া রয়েছে সিম্পল সেন্টেন্স তৈরি করো। ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব মোর দেন ওয়ান থাকতে পারে, একটার বেশি অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া। এখানে বলছে আমরা কঠিন পরিশ্রম করবো, আমাদের উদ্দেশ্য কি? উত্তীর্ণ হওয়া। তাহলে উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ ব্যবহার করি। তাহলে ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করা, উদ্দেশ্য কি? পরীক্ষায় পাস করতে। তাহলে ওয়ার্ক হার্ড টু পাস। স্টপ। অ্যানাদার ওয়ান অন রিচিং হিজ অফিস, তার অফিসে পৌঁছেই হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডেকেছিলেন, মাইন্ড। তাহলে অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে ডাকা হয়েছে। তার মানে দুটো কাজ অ্যাট অ্যাবাউট অ্যাট দ্য সেম টাইম যদি অকার হয়, আই মিন হ্যাপেন বা টেক প্লেস ঘটে, দুটো কাজ প্রায় একই সঙ্গে ঘটলে কিন্তু অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, আর নেগেটিভ সেন্টেন্সে নো সুনার দেন ব্যবহার করতে হয়। থ্যাংক ইউ। তো তাহলে এখানে আমি কি ব্যবহার করব? এটা আবার একটা কথা বলি, এই যে অ্যাজ সুন অ্যাজ তোমাকে ব্যবহার করতে বলছে, সঙ্গে সঙ্গে ওখানে যদি ইনস্ট্রাকশন থাকতো মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, একই উত্তর হতো। হ্যাঁ, তাহলে ওখানে যদি বলতো মেক, মানে এই গ্রামারটা যদি বলতো মেক ইট কমপ্লেক্স, হয়েছে? অথবা আমার এটা লেখা আছে ইউজ অ্যাজ সুন অ্যাজ, অথবা ওর আরো কোশ্চেন করতে পারে, হ্যাঁ, মেক বা এন অ্যাডভার্ব ক্লজ। আমি অ্যাজ সুন অ্যাজ যখন ব্যবহার করছি অ্যাডভার্ব ক্লজে যাচ্ছি না, হ্যাঁ, টাইম বোঝাচ্ছি না, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। ক্লিয়ার। তবে এখানে কার ব্যবহার আছে, এই কার ব্যবহার করতে বলছে অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র। তাহলে আমি একটু বুঝে নিই, তাহলে যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ তারপরে সাবজেক্ট বসাবে। কার কথা বলছে? হি। এবার দেখো এখানে প্রিন্সিপাল ভার্ব ভি2 তে আছে। তার মানে এখানে আমি হির পরে যখন ভার্বটা বসাবো, এই যে রিচ, REACH, তাহলে অ্যাজ সুন অ্যাজ হি, তার সেকেন্ড ফর্ম করব রিচ। তাহলে যেই মুহূর্তে বা যেই মাত্র তিনি পৌঁছেছিলেন কোথায়? হিজ অফিস, কমা, রাইট? অ্যাজ সুন অ্যাজ বসলে প্রথম পার্টের পর কমা বসাবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি রিচড হিজ অফিস, কমা, সেই মুহূর্তে তিনি হি called his wife. থ্যাংক ইউ। হয়ে গেল। তার মানে একসঙ্গে আমি অ্যাডভার্ব ক্লজ করলাম, কমপ্লেক্স সেন্টেন্স করলাম, এবং ইউজ অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার। এর পরেটা বলছে নোবডি উইল ডিনাই দ্যাট ইওর ফ্রেন্ড ডিড হিজ বেস্ট। কেউ অস্বীকার করবে না যে তোমার বন্ধু সব থেকে ভালো কাজটি করেছিল। এটাকে কি করতে বলছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নোবডি আছে, তাই তো? তার মানে আমাকে অপোজিট ওয়ার্ডে এলে কি করব? এভরিবডি। ভেরি গুড।
তাহলে কি করবো, এভরিবডি দুটো চেঞ্জ করলে অর্থ একই হয়, এভরিবডি হয়েছে। ফিউচার টেন্স আছে, ফিউচার টেন্সই থাকবে উইল। ডিনাইয়ের বিপরীত শব্দ কি, অ্যাকসেপ্ট। একদম সহজ কথা, দুটো শব্দের বিপরীত শব্দ লিখবো। প্রথম শব্দ নোবডি ছিল, নোবডির অপোজিট অর করলাম এভরিবডি, আর ডিনাই ছিল, আর বিপরীত শব্দ কি করবো, অ্যাকসেপ্ট, ACCEPT। দেখ আমি দুটো ওয়ার্ডে নিচে দাগ দিয়ে দুটোই চেঞ্জ করে দিই। তাহলে এভরিবডি উইল অ্যাকসেপ্ট, তাহলে এভরিবডি উইল অ্যাকসেপ্ট দ্যাট। এবার আবার সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অন্যান্য শব্দ বসবে। তাহলে প্রত্যেকে মেনে নেবে যে ইওর ফ্রেন্ড, ইওর ফ্রেন্ড, এটা হচ্ছে সাবজেক্ট। আবার মেন ভার্ব দেওয়া হয়েছে হি বেস্ট। এভরিবডি উইল অ্যাকসেপ্ট দ্যাট ইওর ফ্রেন্ড ডিড হিজ বেস্ট। নেক্সট ওয়ান, ইফ ইউ ওয়াটার দিস প্ল্যান্টস, এটা অনেকের বোঝা খুব ভালো একটা বাক্য, বোঝার অসুবিধা থাকতে পারে। ইফ ইউ ওয়াটার দিস প্ল্যান্টস, যদি তুমি এই গাছগুলোকে জল দাও, দে উইল নট উইথার, গাছগুলো শুকিয়ে যাবে না। এটাকে কি করতে বলছে, রিরাইট ইউজিং আনলেস, আনলেস ব্যবহার করতে হবে। আনলেস হচ্ছে নেগেটিভ ফর্মের একটা ব্যবহার। আচ্ছা, ইফের জায়গায় আমি আনলেস বসিয়ে দিয়ে দেখি। আনলেস মানে কি, আনলেস মানে কি, যদি না, তার মানে যদির সঙ্গে আবার নাটাও আছে। তাহলে আনলেস ইউ ওয়াটার, এর মানেটা কি হচ্ছে বুঝতে পারছি, ওয়াটার দিজ, দিজ দিজ প্ল্যান্টস। তার মানে দেখো আনলেস ইউ, তার মানে খেয়াল রাখবে আনলেস এর পরে কেউ নট ব্যবহার করবে না। পুনরায় আবার যদি নট ব্যবহার করো ভুল হয়ে যাবে, মানে এই ফার্স্ট পার্টে। তাহলে আনলেস মানে যদি না তো আছে, যদি পরে না কথাটা আছে, তার জন্য এই ফার্স্ট পার্টে আর কোনো নট বসবে না। তাহলে আনলেস ইউ ওয়াটার দিস প্ল্যান্টস, যদি না তুমি এই গাছগুলোতে জল দাও, কমা, তবে কি হবে, হয়েছে, দে উইল, হ্যাঁ তারা শুকিয়ে যাবে। তার মানে এখানে নেগেটিভ ফরমেশনটা রিমুভ করতে হবে, তুলে দিতে হবে। তাহলে দে উইল উইথার, বলবো ভাই THER।